আমি ছাত্র জীবনে 600 টাকা বেতনে ইমামতির চাকরি করেছি। আমি তখন স্ট্যান্ড করা ছাত্র। আমি তখন চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশ সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র। সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মফস্বলের মাদ্রাসায়, জেলা পর্যায়ের ছোট মাদ্রাসায় তার তুলনায় সেখানে গিয়ে ভর্তি হয়েছি। ঢাকা ইউনিভার্সিটি রেখে গ্রামের মফস্বলে কলেজে ভর্তি হওয়ার মতো আমি সে কাজ করেছি। আমি সেই ছেলে 600 টাকা বেতন ইমামতি করে বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন চিন্তা করলাম আমার ভালো মাদ্রাসা পড়ালেখার চাইতে এই মুহূর্তে বাবার পাশে দাঁড়ানো দরকার। সেখানে গেছি। কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় ইমামতি করে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে মক্তব পড়িয়ে তারপর পড়ালেখা করে 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, তিনটি স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার তৌফিক দিয়েছেন। এবং এই সব বরকত আল্লাহ তাআলা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি, যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতি করি। 4টি বছর, একদিন 2 দিন না। এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব। আমের সিজনে 10 কেজি আম নিয়ে বসে যান। 10 কেজি আমের দাম কত? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাইলে অনেকের কাছ থেকে পেয়ে যাবেন। 5 টাকা 10 টাকা করে লাভ করেন, 11 কেজির টাকা হয়ে যাবে। এরপর 11 কেজি নিয়ে বসেন, আস্তে আস্তে সামনে বাড়েন। যুবকরা এখন চাকর হইতে চায়, উদ্যোক্তা হতে চায় না। আসুন্নাহ ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ। আমরা একটা সার্কুলার দিয়েছিলাম কিছুদিন আগে। আমাদের কাছে এমনি সাহায্যের জন্য আসা লোকের অভাব নেই। সার্কুলার দিয়েছিলাম যে যেই কোনো গরিব অভাবী যুবক তরুণ যে কোনো বয়সের মানুষ সে যদি আবেদন করে আর বলে আমার একটা দক্ষতা আছে, 100 লাখ টাকার পুঁজি হলে আমি পায়ের উপর দাঁড়াইতে পারবো, সে যদি এটা সুন্দর করে বুঝাইতে পারে তো ফাউন্ডেশন সেটা করবে। আপনারা জেনে অবাক হবেন, এই সার্কুলার দিয়ে 1-1.5 মাস গত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আবেদন পাইনি। ফেসবুকে ওপেন সবার জন্য, যে কেউ গুগল লিংকে ক্লিক করে দিতে পারে, কিন্তু উল্লেখযোগ্য আবেদন নাই। যে সমস্ত ভাইয়েরা হালাল উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে প্রথমেই বলবো একটা কাজ করেন, অভাব দূর হয়ে যাবে। সেটা হলো ভাব ছেড়ে দেন। কি ছাড়তে বলছি? ভাব। ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে। ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? আপনার সাথে যায় না এই কাজ, এটার নাম ভাব। এটার নাম কি? এটা আমার সাথে যায় না। আমি কিভাবে একটা শিক্ষিত ছেলে এই কাজ করি? এটার নাম ভাব। এটার নাম কি? এই ভাবের অভাবই বেশি। ভাবের অভাবী বহু লোক আছে, হায়রে কান্নাকাটি, ওরা টাকা নাই, পয়সা নাই, অভাব অভাব। বাচ্চা কাচ্চা নিয়ে চাইনিজে খাইতে গেছে, মন খারাপ। কারণ নিয়ত করছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া পোলাপান নিয়ে একটু থাইল্যান্ড যাবে, হইল না। কক্সবাজার আসছে, মন খারাপ। এটা কিসের অভাবী? ভাবের অভাবী। কিসের অভাবী? ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে। বেশিরভাগ যুবকই মনে করে যে একটা রেডিমেড সার্টেন অ্যামাউন্ট হয়ে গেলে আমার সব হয়ে যাবে। আল্লাহর সাথে চুক্তি করে, আল্লাহ লাখ 10 দিলে চলবে। একটা বাইক, একটা ফোন আর ইউ টাইপের একটা বিজনেস আইডিয়া, বাস। এই বংবাং মার্কা চিন্তা করে কোনোদিন অভাব দূর হবে না। পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলিম তরুণ কখনো অলস হতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই, আমি অলস হতে চাই না। আল্লাহর কাছে দোয়া করেছেন। সেখানে আমরা অলস থাকি। কোনো কাজকে ছোট মনে করবেন না, অলস হবেন না। যেখানে যা পাবেন পরিশ্রমী হয়ে লেগে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হালাল উপার্জনের শত পথ বের করে দিবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?
দুইটা জিনিস বলেছি। কোন কাজকে ছোট মনে করা যাবে। আমি যত বড় মানুষই হই, ছোট কাজ করতে অসুবিধা কি? আমি একটা ব্যবসা করার প্ল্যান অনেক দিন থেকে করছি। আলহামদুলিল্লাহ, আমি 10 বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম। আল্লাহ তাআলা অনেক বরকত সেখান থেকে দিয়েছেন। সেটা দিয়ে আল্লাহ তাআলা ছোট ছোট দুটি ফ্ল্যাট করার তৌফিক দিয়েছেন। 10 বছর চাকরি শেষে সৌদি আরবে এতগুলো টাকা একসাথে পাওয়া যায়, ওই যে ভাই জানেন। এই সবগুলো টাকা দিয়ে আল্লাহ তাআলা যে ছোট ছোট দুটি জায়গা দিয়েছেন, তার ভাড়ার টাকা আসে, আমার ডাল ভাত খেয়ে বাঁচা যায়। তারপর আমি ব্যবসা করতে চাই, কারণ আমি চাই যে আমার ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, তারা শিখুক যে পরিশ্রম করতে হয় হালাল উপার্জনের জন্য, অন্যের উপার্জনের পথ যেন খোলে সেজন্য চেষ্টা করতে হয়। এই জন্য সুদ ঘুষ ছাড়া, হারাম ছাড়া উপার্জনের পথের জন্য কায়িক পরিশ্রম শুরু করে দেন, চেষ্টা করা শুরু করে দেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বেকার তরুণদেরকে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের পর কাউকে পুঁজি দিয়ে ব্যবসা দেওয়া, কাউকে চাকরি দেওয়া, কাউকে বিদেশে চাকরির সন্ধান করে দেওয়া। এই কাজটা আস-সুন্নাহ ফাউন্ডেশন করছে, শত শত যুবকের জন্য করছে। ওপেন ফর অল। সামনে রমাদান উপলক্ষে স্মল বিজনেস ম্যানেজমেন্টের কোর্সের জন্য আবেদন করা হচ্ছে। দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবে। আমাদের ফেসবুক পেজ দেখলে পাবেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদের হালাল উপার্জনের পথ উন্মুক্ত করে দিন, বলুন আমিন।